এখন বাংলাদেশ হচ্ছে 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভারতীয় প্লেট, উত্তরে আপনার এশিয়ান প্লেট এবং পূর্বে হচ্ছে আপনার বার্মা সাব প্লেট। আবার এই ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থলটা আবার বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। এটাও অনেকের জন্য হয়তো খুব দুশ্চিন্তার কারণ হবে। এবং এই সংযোগটা হচ্ছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে। এবং এই প্লেট বাউন্ডারি হচ্ছে আপনার উত্তর দক্ষিণে হচ্ছে ৩,৫০০ কিলোমিটার। আর ইউরেশিয়ার যে প্লেট বাউন্ডারি ইন্ডিয়ার সাথে ইউরেশিয়া, সেটা হচ্ছে কাশ্মীর, আফগানিস্তানের ওখান থেকে আপনার অরুণাচল প্রদেশ পর্যন্ত ২৫০০ কিলোমিটার। তো আমাদের জন্যে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যৌথ গবেষণা করে আসছি ২ দশক ধরে। সেখানে ভূমিকম্প পরিমাপের যন্ত্র এবং ভূমিকম্প যে কারণে হয় আর কি, বিশেষ করে প্লেটের গতি একটার সাথে আর একটা সংঘর্ষ হলে সেখানে আপনার শক্তি সঞ্চিত হয়ে থাকে। সেই গতি নির্ণয়ের জন্যে আমরা জিওডেটিক জিপিএস, যেটা মিলিমিটার লেভেলের প্রিসিশনে এটা আপনার দিতে পারে। তো এখন ভূমিকম্প হওয়ার মতো যে ভূতাত্ত্বিক গঠন এবং যে উপাদানগুলা দরকার তার সবগুলাই হচ্ছে বাংলাদেশে আপনার এগুলা রয়েছে বিদ্যমান। তো গতির জন্য কি দরকার, যে আপনার শক্তির জন্য ভূত্বকের মধ্যে শক্তি সঞ্চিত হবে। কিভাবে শক্তি সঞ্চিত হবে? দুটো প্লেট যখন পরস্পরমুখী ধাবিত হবে, হলে পরে আস্তে আস্তে এখানে শক্তি সঞ্চিত হয়। এবং এই শক্তি ধারণ করার জন্য কিছু আপনার স্টোরেজ দরকার, সেটা হচ্ছে ভূত্বকের মধ্যে যে শিলা রাশি আছে সেইগুলা। তো এই শক্তি ধারণ করার জন্যে তার একটা ক্যাপাসিটি আছে, সেটা যখন এক্সিড করে তখন ওই জায়গাটায় ফাটল সৃষ্টি হয়ে বা পূর্বের কোনো ফাটল দিয়ে সেই শক্তিটা বের হয়ে যায়, তখন ভূপৃষ্ঠে সেই কম্পন হয়। তো আমাদের গবেষণায় আমরা সেই উপাদানগুলো এবং সুনির্দিষ্টভাবে কোথায় এই উৎসগুলো রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করেছি।